হ্যালো গাইজ, সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমানে অবস্থান করেছি উহুদের ময়দানে। এই সেই জায়গা যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। এই জায়গাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ হয়েছিলেন। জায়গাটি হচ্ছে মদিনায় অবস্থিত। আপনারা যদি মদিনায় আসেন তাহলে অবশ্যই এই জায়গার সাথে পরিচিত আছেন। যারা পরিচিত না তারা দেখে নিয়েন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর এই সেই মসজিদ যেটিতে যুদ্ধ শেষ করে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই নামাজ পড়েছিলেন। আর এই মসজিদটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজার নামে এই মসজিদটি পরিচিত হয়েছে। মসজিদটির ডিজাইন খুবই সুন্দর, দেখতেই পারতেছেন দর্শক। এখানে অনেক ভিজিটারগণও আছেন, আমরাও আসছি। আর এই সেই মসজিদটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমির হামজা মসজিদ। আর ওই পাশেই হচ্ছে আমির হামজা সহ যারা শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে সবার কবরস্থান। আমি একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে আসলাম, এই কবরস্থানে আসার পর কবর জিয়ারত করলাম এবং এখানে দেখতে পারতেছেন লেখা আছে, সাইনবোর্ডগুলো ভালো করে পড়লাম এবং দেখলাম কার কার কবর, পড়লাম, সব কিছু দেখলাম। এখানে অনেকের কবর দেয়া আছে, তার মধ্যে একটি কবর আপনাদেরকে দেখাবো। এই যে পাহাড়টি দেখে রাখুন, এটি হচ্ছে এই সেই 50 জন সাহাবীকে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে দুশমনরা আঘাত আনতে না পারে তার জন্য এখানে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে রাখছিলেন। এই সেই পাহাড়, সুবহানাল্লাহ, নিজ চোখে দেখতে পারলাম। অতদিন ইতিহাস দেখলাম, আজকে নিজের চোখে এসে দেখলাম। যাই হোক, আমি কবরটি আপনাদেরকে ভালো করে দেখাই। এই কবরটিতেই শুয়ে আছেন অনেক অনেক শহীদগণ। এখানে সবাই জিয়ারত করতেছে এবং এগুলা ভালোভাবে পড়তেছে এবং ইতিহাস দেখতেছে, জানতেছে। চলে আসবেন আপনারাও। এখানে বাংলায়ও লেখা আছে, আরবিতে, সব ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এই যে এই কবর, এখানে এই সবচাইতে বড় কবরটি দেখতে পারতেছেন, তাবুক দিয়ে রাখা হয়েছে। এই কবরটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা, তার সাথে আরেকজন সাহাবীর কবর দেওয়া আছে এবং এটি হচ্ছে কবরস্থান। আর সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এইগুলাই হচ্ছে উহুদের পাহাড়। মাশাআল্লাহ, নিজ চোখে এসে দেখলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন সবাইকে এখানে আসার তৌফিক দান করে। তো আজকের আমার এই ভিডিওটি ছিল এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অন্যদেরকে দেখার জন্য এটিকে শেয়ার তো অবশ্যই করতেই পারেন বন্ধুরা। ফলো করতে ভুলবেন না যাতে আমার এই পেজে আপনারা সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।